ধাক্কা মেরে বের করে দিয়ে ঝনঝন করে তালা লাগিয়ে গট গট করে নিচে নেমে যাবে বৌমা ভাবতেও পারেননি রেণুবালা দেবী। একবার ফিরেও তাকালো না, একবার ভাবল না সদ্য পুত্রহারা অসুস্থ অসহায় বৃদ্ধা কোথায় যাবেন। জুতো গলাতে গলাতে কটমট করে শুধু বলে গেল, ফ্ল্যাটে আর ফিরবো না, বাপের বাড়ি যাচ্ছি। সমানে চোখের জল ফেলছেন রেণুবালা দেবী। কত আর মুছবেন? বছর ঘোরেনি, স্বামী মারা গেছেন বিনা চিকিৎসায়। গ্রামের 18 বিঘে জমি বিক্রি করে অফিসার ছেলের ফ্ল্যাটে এসে ওঠার পর থেকেই ঝামেলা শুরু। যতদিন ভিটেমাটি বিক্রির সমস্ত টাকা ছেলের অ্যাকাউন্টে না গেছে এবং নাতি ছোট, ততদিন ভালোই আদর যত্নে ছিলেন। বাবার ট্রিটমেন্টের জন্য যখন ছেলের কাছ থেকে 1 পয়সাও পাওয়া গেল না, তখন রেণুবালা দেবী বুঝেছিলেন শুধু ছেলে ছেলে করাটা তার মারাত্মক ভুল। অফিসের ব্যস্ততার দোহাই দিয়ে হসপিটালে তো সে গেলই না, উল্টে হুমকি দিয়ে বলল অসুস্থ লোক তার ফ্ল্যাটে রাখা যাবে না। অবশ্য সহানুভূতি দেখিয়ে হেসে বৌমা বলেছিল, অন্য পাড়ায় একটা সস্তায় ঘর ভাড়া করে দাও, আপদ বিদেই হোক। দোষটা অবশ্য তারই। গোঁ ধরে ঝামেলা পাকিয়ে বাধ্য করেছিল স্বামীকে গ্রামের 3 ফসলি জমি বিক্রি করতে। শহরে কেউ কেটা ছেলের কাছে সুখে থাকার দিবা স্বপ্ন দেখেছিলেন অনেক। পড়শিদের অনুনয় বিনয় অনুরোধও তিনি শোনেননি। ভেবেছিলেন গাইয়া নোংরা ধুতি শাড়ি পরা মূর্খ মানুষগুলো তার ঘরের শত্রু, নিজেরা কিছু না করতে পেরে হিংসেই জ্বলছে। আজ 15 দিন বৌমা বিধবা হয়েছে। বছর 5 আগে ট্রেন থেকে ধরে এনে যখন ঘরে তুলেছিল গুণধর ছেলে, তখনও তাকে লজ্জাশীলা চনমনে নতুন বউ মনে হয়নি। আর এখন ছেলের মর্মান্তিক মৃত্যুর পর তার ফুর্তি দেখে তাজ্জব বনে গিয়েছেন রেণুবালা দেবী। এই তাহলে স্বপ্নের বিবেক বুদ্ধি দয়া মায়া ভালোবাসাহীন কংক্রিট জঙ্গল? এই তাহলে আজন্ম ললিত রঙিন শহুরে ফানুস? আধুনিকা বৌমা সে দুপুর পর্যন্ত ফ্ল্যাটের দরজাতেই বসে রইল একা। সন্ধ্যের আগে মনে হতে লাগলো কোথায় যাবেন একা। আলাপহীন ফ্ল্যাট পড়শিরা কেউ ফিরে তাকিয়ে একবার জিজ্ঞেস পর্যন্ত করল না কেন বন্ধ দরজার বাইরে ঠাঁই বসে, কোনো সমস্যা হয়েছে কিনা, হেল্প লাগবে কিনা। আজ তার বড্ড মেয়েটার কথা মনে পড়ছে। বাড়ির কামলা রাখালের সঙ্গে প্রেম করার অপরাধে পিটিয়ে অপমান করে নির্মমভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তিনি। আর তার মুখ দেখেননি 13 বছর। ওর বাবা অবশ্য মেয়েটাকে ক্ষমা করে বাড়ি ফিরিয়ে আনার কথা অনেকবার বলেছিলেন তোমারই তো মেয়ে, এত রাগ করলে চলে, ওদের ক্ষমা করা উচিত বলেই রণচণ্ডী বউয়ের ভয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলতেন। শোনেননি রেণুবালা দেবী? যে মেয়ে বংশের মান রাখতে জানে না, তিনি আর তার মুখ দর্শন করতে চান না বলে মুখ ঝামটা দিয়ে স্বামীকে জানিয়েছিলেন তখন। অভিমানী মেয়েটা ক্ষমা চেয়ে চিঠি লিখেছে, পরে একাধিকবার লিখেছে, তোমার কোনো অসুবিধে হলে জানিও মা। তোমার জামাই আর কারো বাড়িতে রাখাল থাকে না, কয়েক বিঘে জমি কিনেছে, শ্যালো মেশিন বসিয়েছে।
হালের গরু আছে আমাদের। কামলা বলে ঘৃণা করো না মা। একবার আমার বাড়িতে এসে দেখো তোমার নাতি কত দুষ্টু। ছোট ছোট পায়ে সারা বাড়ি কি সুন্দর দৌড়ে বেড়ায়। শেষে লিখেছে, আমি তোমার পথ চেয়ে আছি, তোমারই মেয়ে। একটা চিঠিরও রেসপন্স করেননি রেণুবালা দেবী। ঘৃণায় মর্যাদা রক্ষার দায়ে মুখ ফিরিয়ে নিয়েছেন প্রতিবার। তবু বেহায়া মেয়েটা তার প্রতিদিন নিয়ম করে মেসেজ পাঠাবে, লিখবে, আমি তোমারই মেয়ে, মা ভুল বুঝো না। তোমার মেয়েকে তুমি ক্ষমা করবে না? তবু মন গলেনি রেণুবালা দেবীর। মুখ উজ্জ্বল করা অফিসার ছেলের সম্মানের কথা ভেবে মেয়েকে তিনি এক প্রকার ত্যায্যই করেছিলেন। ভিখিরি বাড়ির কামলা রাখাল তার জামাই, এটা তিনি কিছুতেই মানতে পারতেন না, এখনো পারেন না। সন্ধ্যার আলো জ্বলে উঠল চারিদিকে। প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে সন্তানের মঙ্গল কামনায় বাড়িতে বাড়িতে শুরু হয়ে গেছে সন্ধ্যারতি। সে কি সন্তানের মঙ্গল কামনা করেনি? স্বামীর মঙ্গল কামনা করেনি? সংসারের মঙ্গল কামনা করেনি? তবে কেন এমন হলো? কেন কেন ভগবান তাকেই বেছে নিয়ে এমন নির্মম অসহায় ভিখিরি করে পথে বসালেন? গত সপ্তাহের লেখা মেয়ের একখানি চিঠি বের করলেন রেণুবালা দেবী তার ঝোলা থেকে। এখনও তিনি পড়েননি, পড়তে ইচ্ছেও হয়নি। এই কদিনে বড় ঝড় বয়ে গেছে তার উপর দিয়ে। মেয়ে লিখেছে, মা আমারও শাশুড়ি আছে, ননদ আছে। জানো, একবার রেগে শাশুড়িকে দুটো কথা শুনিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ঠিকই করেছি। তোমার জামাই মাঠ থেকে ফিরে শুনে বলেছিল, এটা তুমি ঠিক করোনি অর্চনা, তুমি আমায় পাপের ভাগীদার করলে। পিতা মাতার অপমান সহ্য করা সন্তানের কাছে পাপ, শোনাও পাপ। তুমি আমাকে নরকে নিক্ষেপ করলে। বলেই চোখের জল মুছতে লাগলো। সেদিনই বুঝেছিলাম মা, শাশুড়ি আমার যেমনই হোক, যত গরিব হোক, ছেলেকে তিনি ঠিক মানুষ করেছেন, অমানুষ করেননি। আমি তো দাদাকে চিনি, ওকে তুমি মানুষের মতো দেখতে ছেলে বানিয়েছ, একজন সত্যিকারের মানুষ গড়তে পারোনি। জানো, তোমার জামাই আমাকে আরও বলেছে, যেখানে যে অবস্থাতেই থাকো দেবতা নয়, বাবা মার কথা ভাববে, দেখবে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না, কোনো দিন না। মা, আমি সর্বদা তোমাদের কথা ভাবি, ভাবি কখন তোমার কোলে মাথা রেখে ঘুমোতে পারবো। তুমি আমার মাথায় হাত বুলিয়ে দেবে, ছোট্টবেলার মতো বুকে টেনে আদর করবে। রেণুবালা দেবীর চোখ ভিজে এলো জলে, দুফোঁটা গড়িয়ে এলো চিবুক বেয়ে। আর কখন যেন অজান্তেই তার আসক্ত হাতটা ধীরে ধীরে চলে গেছে ব্যাগের মধ্যে রাখা মোবাইলের উপর।